এখন থেকে সারা দেশে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ। কোথাও ওয়াজ মাহফিল তিনি করতে যেতে পারবেন না। মুফতি আমির হামজাকে মাহফিল করতে দেওয়া হবে না। যেইখানে যাবে সেইখানেই মুফতি এমপি আমির হামজাকে বাধাগ্রস্ত করা হবে, লাঞ্ছিত করা হবে, এমনটাই দাবি তুলেছে, এমনটাই প্রত্যাশা করছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। কি আহাম্মক, সেই এমনটাই দাবি তুলেছে যে এমপি মুফতি আমির হামজাকে নাকি আর কোরআনের বাণী প্রচার করতে দেবে না। এটা একটা কথা হলো? এটা একটা কেমন কথা, কেমন সিদ্ধান্ত? অনেক কথা রয়েছে, আমরা ভুলে যাই নাই। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন কুষ্টিয়া রাজপথে এমপি মুফতি আমির হামজাকে শহীদ ওসমান হাদি ভাইয়ের কায়দায় তাকেও বিদায় করার জন্য তারা সেই ষড়যন্ত্র করেছে, স্বৈরাচারী কায়দায় মুফতি আমির হামজা ভাইকে আক্রমণ করেছে। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কোথায় এসে পৌঁছেছি যে একজন এমপি যেইখানে নিরাপদ না, আপনি আমি কেমনে নিরাপদ ফিল করি? আপনি আমি কিভাবে নিরাপদ, নিজেকে নিরাপদ দাবি করি? আমরা বড়ই সংকীর্ণ ফিল করছি, আমরা বড়ই টেনশনের মধ্যে পড়ে আছি। এটা কিভাবে সম্ভব? একজন এমপি যখন রাস্তায় নিরাপদ না, আপনি আমি কি নিরাপদ ভাবছেন? কখনো নয়। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা মুফতি আমির হামজাকে আক্রমণ করেছিল, মারতে গিয়ে পরে মার খেয়েছে, পরে এখন তাদেরকেই দোষারোপ করছে, উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, মুফতি আমির হামজা ভাই যদি অপরাধ করে, যদি দোষ করে, বিচার আছে, আইন আছে, কোর্ট আদালত আছে, সেইখানে আপনারা বিচার নেবেন। কিন্তু আইন নিজ হাতে তুলে নেবে, পিছনে পুলিশ, সামনে পুলিশ থাকা সত্ত্বেও এই গণ অধিকার পরিষদের নেতারা, কর্মীরা কিভাবে পারলো একজন এমপির গায়ে এইভাবে হাত তুলতে? আমার বুঝে আসে না। কিন্তু বড় টেনশন আর আশ্চর্যের বিষয় হলো কি জানেন? তারা এর সাথে এই কথা কেন যোগ করেছে? রাশেদ খান এই কথা কেন বলছে যে মুফতি আমির হামজাকে আর ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না, আর ময়দানে লেকচার দিতে দেওয়া হবে না? তাদের উদ্দেশ্য হলো মুফতি আমির হামজার কণ্ঠ বন্ধ করা নয়, তাদের উদ্দেশ্য, টার্গেট হলো কোরআনের বাণী যেন কেউ প্রচার না করতে পারে, কোরআনের বাণী মুছে ফেলার জন্য তাদের এই পাইতারা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তিনি প্রমাণ করেছেন, দেখিয়েছেন, কোরআনের বাণী যারা প্রচার করে, কোরআনের আওয়াজ কেউ ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইভাবে বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে পারবে না, অথচ তারা জানে না আল্লাহ তার নূরকে পূর্ণ করবেই করবে, যদিও কাফেররা তা অপছন্দ করে। কোরআনে বাধা দেওয়া, কোরআনের মাহফিলকে স্তব্ধ করে দেওয়া, এটা তো কাফেরদের বৈশিষ্ট্য ছিল। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানরা তারা বলতো যে তোমরা কোরআনের যেখানে আওয়াজ হবে, কোরআনের তেলাওয়াত হবে, সেইখানে হট্টগোল গন্ডগোল করবে, সেইখানে মারামারি হানাহানি করবে। কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের বাণী যেন কেউ প্রচার না করতে পারে, কেউ না শুনতে পারে। রাশেদ খান তো সেই ভূমিকায় যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, একজন মুসলমানের সন্তান তিনি এইভাবে নাস্তিকতার ভূমিকায় কিভাবে কথা বলতে পারে যে আমির হামজা যেইখানে যাবে সেইখানে তাকে অ্যাটাক করা হবে, সেইখানে তাকে ধরা হবে, ওয়াজ মাহফিল শেয়ার করতে পারবে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি প্রশাসনের কাছে দাবি করব, একজন এমপির উপরে এইভাবে আঘাত হানে কিভাবে, এইভাবে আঘাত আক্রমণ করে কোন সাহসে? আর একজন কোরআনের বাণী যে প্রচার করে তাকে বাধা দিবে, তাদের ফুৎকারে কোরআনের বাণী বন্ধ হয়ে যাবে, কখনো সম্ভব নয়। যুগে যুগে কাফের বেঈমানরা এই কায়দায় গেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। মক্কার কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে কত বাধা দিয়েছেন, নির্যাতিত করেছেন, খুন করেছেন, গুম করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কিন্তু কোরআনের বাণী তারা কিন্তু প্রচার করা বন্ধ করে নাই, বরং এক পর্যায়ে অসংখ্য কাফের মুশরিক কোরআনের বাণীর মাধুর্যতায় তারা মুগ্ধ হয়ে তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায়
যখন কাফের বেঈমানরা নির্যাতন শুরু করে, নবীর অসংখ্য সাহাবী, তার মধ্যে একজন অসহায় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ আসে। বেলালকে নির্যাতন করে, তাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাকে ঝলসে দেয়, রক্তাক্ত করে। তারপরেও বেলাল ধৈর্য ধারণ করেছে। আহাদ আহাদ আল্লাহর স্লোগান গাওয়া তিনি বন্ধ করে নাই। এই বেলাল জীবনের বিনিময়ে তিনি টিকে থেকেছেন। এক পর্যায়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ইসলামের প্রথম মুয়াজ্জিন, যেই মসজিদে নববীর ইমাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদে নববীর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের নূরকে কেউ ফুৎকার দিয়ে, ধমক দিয়ে, আঘাত দিয়ে বন্ধ করতে পারবে না। আপনারা লক্ষ্য করেছেন ফ্যাসিদ স্বৈরাচার 17 বছর কোরআনের পাখিদের, আলেমদের আওয়াজ বন্ধ করতে পারে নাই, ওয়াজ মাহফিল বাধা সৃষ্টি করতে পারে নাই। আর এই 2 দিনের নেতা নাশেদ খান কিভাবে পারবে? অসম্ভব, অসম্ভব। তার কারণ যারা কোরআন প্রচার করে, যারা দ্বীন প্রচার করে, ইসলাম আল্লাহ রাসূলকে প্রচার করে, তাদের কথার চাইতে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাটা এইভাবেই কোরআনুল কারীমের তিনি বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা অতি উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মুসলমানদের সাথে আছেন। এই জন্য অযৌক্তিক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীলের দিকে ঠেলে দেবেন না। আমি অনুরোধ করব, কোরআনের মাহফিল, ইসলামিক মাহফিলকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। কোনো এই রকম সাহস যারা করেছে, যুগে যুগে দেখেছি, বর্তমান আমরা বাংলাদেশেও দেখেছি, যারা ইসলাম কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, তাদের পরিণতি কিন্তু আসলেই খুব একটা মঙ্গল হয় না। ওয়াজ মাহফিল বাধা সৃষ্টি করতে পারে নাই। আর এই 2 দিনের নেতা নাশেদ খান কিভাবে পারবে? অসম্ভব, অসম্ভব। তার কারণ যারা কোরআন প্রচার করে, যারা দ্বীন প্রচার করে, ইসলাম আল্লাহ রাসূলকে প্রচার করে, তাদের কথার চাইতে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাটা এইভাবেই কোরআনুল কারীমের তিনি বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা অতি উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মুসলমানদের সাথে আছেন। এই জন্য অযৌক্তিক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীলের দিকে ঠেলে দেবেন না। আমি অনুরোধ করব, কোরআনের মাহফিল, ইসলামিক মাহফিলকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। কোনো এই রকম সাহস যারা করেছে, যুগে যুগে দেখেছি, বর্তমান আমরা বাংলাদেশেও দেখেছি, যারা ইসলাম কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, তাদের পরিণতি কিন্তু আসলেই খুব একটা মঙ্গল হয় না।